কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, চাই যে তোমার কাছে করুণা, কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না। ওই 3.5 হাত অন্ধকার কবরে কার কি হবে আমাদের জানা নাই। কবরে যাওয়ার আগে আমাদের আমলের জিন্দেগি গড়তে হবে, সুন্দর আমল করতে হবে। এখনো সময় আছে রে যুবক ভাই, নামাজ পড়ো, এখনো সময় আছে, রোজা করো, সঠিক পথে চলো। নারীদেরকে বলে যায় মা আপনারা পর্দা করেন মা, ও মা বোনেরা কেন বেপর্দায় চলবেন মা। ওই কবরে আমাদের সবাইকে যেতে হবে, রাজা বাদশা ফকিরে বাদশা শাহেন শাহ বীরবর সবাই অন্ধকার কবরে চলে যাবে। কেউ কোনোদিন পৃথিবীতে থাকবে না, আমরা সবাই একদিন অন্ধকার কবরে চলে যাব। দুনিয়াতে আগুন লাগলে একজনের বাড়িতে আগুন লাগলে আর একজন নিভানোর জন্য যায়, ফায়ার সার্ভিসের লোকজন যায় আগুন নিভায়, কিন্তু অন্ধকার কবরে একবার যদি জাহান্নামের আগুন লেগে যায় বাঁচানোর মতো কেউ আর থাকবে না। এজন্য কবর বড় ভয়ঙ্কর জায়গা, যে জায়গায় সাপ বিচ্ছু পোকামাকড় আছে। ওই অন্ধকার কবরে কার কি অবস্থা হবে আমাদের জানা নাই। কবর আযাব থেকে বাঁচতে হইলে আমাদের সবাইকে ভালো ভালো আমল করতে হবে। এখনো সময় আছে, দিন ইসলামের পথে আসো। ওরে যুবক ভাইরা রে, এখনো সময় আছে, আমরা দিনের পথে চলবো। আর মারামারি কাটাকাটি হানাহানি চাই না আমরা। এখনো সময় আছে, সঠিক পথে আমরা চলবো। নয়নের মতো জীবন আমরা চাই না, রিফাতের মতো কেউ লাশ হয়ে পড়ে থাকে আমরাও তা চাই না। আসলে তরুণ যুবক ভাইয়েরা, ইসলামের পথে সঠিকভাবে চলে আমাদের জীবনটা সুন্দরভাবে গড়ার আল্লাহ তৌফিক দাও। মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন, কবরের আযাব বড় কঠিন। ওই অন্ধকার কবরে কার কি হবে আমাদের জানা নাই। কবরের আযাব বড় কঠিন। আল্লাহ কবরের আযাব থেকে আমাদের সবাইকে তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। আমাদের সবাইকে কবরের আযাব থেকে তুমি মাফ করিয়া দাও আল্লাহ। কবরের আযাব আমরা সহ্য করতে পারবো না, কবরের আযাব থেকে আমাদের সবাইকে তুমি মুক্তি দাও। মৃত্যু আসবে, মৃত্যু থেকে পালানোর কোনো পথ নাই। আল্লাহ বলেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, যেখানে থাকো, যে অবস্থায় থাকো, মৃত্যু তোমাকে ধরবে। মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা খোলা নাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু আর জীবন, আপনার যেদিন থেকে জীবন শুরু হয়েছে, আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই সময়টা হলো পরীক্ষার সময়। আল্লাহ রাব্বুল আলামিন এই সময়টা আপনাকে দান করেছেন নিয়ামত হিসাবে। এই সময়টা পাওয়ার পর আপনি কতটুকু ভালো আমল করেছেন, কতটুকু সুন্দর আমল করেছেন, আমলের জিন্দেগিটা কত সুন্দর করে সাজাইতে পেরেছেন। আপনি যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধরা দেবেন, আল্লাহর কাছে যে ফিরে যাবেন, সুম্মা ইলাইনা তুরজাউন, আল্লাহর কাছে যে প্রত্যাবর্তন করবেন, কি নিয়ে যাবেন, কি আমল গুছাইছেন, সেগুলো নিয়ে যাওয়ার আগে একটু চিন্তা ভাবনা করার দরকার আছে না নাই? ওরে নওগাঁ জেলার মুসলমান ভাইয়েরা, দিলটা নরম করে কয়েকটা মিনিট আলোচনা শুনে যান। আপনি যদি এখান থেকে কক্সবাজারের সফরে যান, আপনি যদি সিলেটে যান অথবা বিদেশে যান, সফরে যাওয়ার আগে ব্যাগের ভিতরে কত কিছু না উঠাইলেন। পোশাক আশাক, গামছা, লুঙ্গি, শার্ট, যা যা পরবেন আপনি সমস্ত জামা কাপড়গুলো গুছে নিলেন। দাঁত ব্রাশ করার জন্য ব্রাশটাও তুলে নিলেন। আয়না, চেহারা দেখার জন্য আয়না নিলেন। চুলগুলো আঁচড়ানোর জন্য আপনি চিরুনি নিলেন। এক কথায় আপনার ব্যাগের ভিতরে আপনার জীবনে যা যা প্রয়োজন সব কিছু গুছায় নিয়ে চলে যাচ্ছেন। সফর মাত্র 5-7 দিন, 10 দিন বা 2-1 বছর, কিন্তু আপনি কবরের জিন্দেগিতে যাবেন। বাজান গো আমার, আল্লাহ বলেন, আল্লাহ যে
খলাকাল মাউতা ওয়াল হায়াতা। গোলাম রে তোমাকে যে আমি মৃত্যু জীবন সৃষ্টি করলাম, তোমাকে দুইটা নিয়ামত দিলাম রে গোলাম। এই যে সময়ের মধ্যে তুমি কতটুকু ভালো কাজ করো, কতটুকু খারাপ কাজ করো, তুমি যে আমার কাছে ধরা দিবা, আপনার আমল নামার ব্যাগটা একটু চেক করে দেখেন তো বাজান। আপনি যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধরা দিবেন, আমলের ব্যাগের ভিতরে নামাজ আছে কিনা দেখেন তো তালাশ কইরা। সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করেছেন কিনা একটু চিন্তা করে দেখেন। আপনার আমল নামার ব্যাগের ভিতরে দেখেন তো রোজা সঠিকভাবে আদায় করেছেন কিনা, টাকা দিলে আল্লাহর রাস্তায় যাকাত দিয়েছেন কিনা, দান খয়রাত করেছেন কিনা, প্রতিবেশীর হক আদায় করেছেন কিনা, পিতামাতার হক আদায় করেছেন কিনা, স্ত্রীর সাথে কেমন ব্যবহার করেছেন, আপনার ছেলে মেয়েগুলোকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলেছেন কিনা, সমাজের মানুষের সাথে যেইভাবে ব্যবহার করার দরকার সেইভাবে ব্যবহার করেছেন কিনা। আমার ভাইয়েরা বোঝার চেষ্টা করবেন বাজান গো আমার। আমি যে কথা আপনাদেরকে বুঝাইতে চাই খুব খেয়াল করে আলোচনাগুলো শোনা লাগবে বাজান গো আমার। লম্বা ছড়া বক্তৃতা আমি করব না। তাহলে আমলের জিন্দেগির ভিতরে কতটুকু ভালো কাজ করলেন, কতটুকু খারাপ কাজ করলেন, কতটুকু ভালো আমল করেছেন, কতটুকু মন্দ আমল করেছেন, আপনার চিন্তা ভাবনা করে কবরে যাওয়ার দরকার আছে না না? ওরে মুসলমান আল্লাহর গোলাম, আপনি যদি একটা বার চিন্তা করেন, ওই যে মসজিদের খাটনিটা রাখা আছে, আগামীকাল সকালবেলা আপনার কাছে আসতে পারে। গত কয়েকদিন আগে একটা প্রোগ্রাম করলাম দিনাজপুরের বাজার, মাহফিলে চলাকালীন পেছনের একজন শ্রোতা পড়লো আর মারা গেল। আমি অবাক হয়ে গেলাম। পেছন থেকে একজন লোক উঠে এসে বলো, হুজুর একটা মানুষ মারা গেছে। আমি বললাম বুঝতে পারলাম না, যেই বয়ান চললো 2-2.5 ঘন্টা পথ চলতেছে, পথ চলাকালীন একজন মানুষ মারা গেল। আরে কত মানুষ আমরা এরকম ভাবে চলে যাব। গত বছর একজন আমার ভাইয়েরা মোস্তফা হাজী সাহেবের ভাই মারা গেছে। এইভাবে দেখেন, আজকে এই বছর আমি এই জায়গায় বয়ান করলাম, আগামী বছর যে আমি আসতে পারবো কোনো গ্যারান্টি নাই, আমিও মারা যেতে পারি। তার মানে শ্রোতার পরিবর্তন আছে, বক্তার পরিবর্তন আছে, হায়াতের জিন্দেগি কার কখন শেষ হয়ে যাবে জানা নাই। মসজিদের খাটনিটা আপনার বাড়িতে কাল সকালে বেলায় চলে আসতে পারে, আপনি কল্পনা করতে পারবেন না। হারামের ঘুমটা ঘুমাইলেন, এশার নামাজ পড়লেন না, হারামের ঘুমটা ঘুমাইলেন, ফজরের নামাজ পড়লেন না, আপনাকে নামাজি হয়ে কবরে যাওয়ার দরকার আছে না না? আমার ভাইয়েরা, জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জান্নাতীরা তখন প্রশ্ন করবে ফি জান্নাতি ইয়াতাসালুন। জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জান্নাতীরা গল্প করতে করতে জাহান্নামীদের দেখতে পাইবে নিচের দিকে। জাহান্নামীদের দেখার পর তারা প্রশ্ন করবে আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকর। অপরাধী সম্পর্কে তারা জিজ্ঞাসা করবে, কি অপরাধে, কোন অপরাধে তোমরা জাহান্নামের আগুনে জ্বলো? এই যে জাহান্নামের ভিতরে আগুন দিয়ে যাদেরকে পোড়ানো হচ্ছে, জাহান্নামের ভিতরে যেই মানুষগুলো যাবে বাজান, ইয়াউমা তুকাল্লাবু বুজুহুহুম ফিন্নার, ওই জাহান্নামীদের চেহারা আগুন দিয়ে ওলটপালট করে পুড়িয়ে ফেলা হবে, পুরো দেহটা হবে কয়লার মতো কালো। যন্ত্রণা কষ্ট সহ্য করতে জাহান্নামীদের চেহারা হয়ে যাবে অন্ধকার রাত্রির মতো কালো। পুরো দেহের আর চামড়াটা 70 গুণ মোটা বানাবেন আল্লাহ। দাঁতটা হবে বিশাল, জিহ্বা হবে অনেক বড় লম্বা, মানুষের আকৃতি হবে বিশাল। ওই বিশাল জাহান্নামী ব্যক্তিগুলোকে জাহান্নামের ভিতরে এমন কষ্ট আর আযাব দেওয়া হবে বাজান, জাহান্নামীরা আযাব সহ্য করতে না পেরে আল্লাহর কাছে ক্ষুধার্ত হয়ে খাবার চাইবে। আল্লাহ, এতটা বছর চলে গেল মাওলা, জাহান্নামের মধ্যে খাবার চাই, খাবার দেন, খাবার দেন। বারবার যখন জাহান্নামীরা খাবার চাইবে, খাবার দেন, খাবার দেন, ওদেরকে এমন এক কাঁটাযুক্ত ফল খাইতে দেওয়া হবে, ওই ফলটা হাতে পাওয়া মাত্র ওই জাহান্নামীর গলার ভিতরে আটকে যাবে। ওই ফল ভিতরে যাবে না, বাইরে আসবে না। যত গলাটা নাড়াচড়া করবে তত কাঁটা গলার ভিতরে ঢুকে যাবে। লোকগুলো তীব্র যন্ত্রণা কষ্ট পাইয়া
কেঁদে কেঁদে বলবে মাওলা আর সহ্য করতে পারি না, বাঁচাও বাঁচাও। এত যন্ত্রণা সহ্য হবে না, হঠাৎ করে তাদের মনে হয়ে যাবে দুনিয়াতে গলায় কোনো কিছু আটকে গেলে পানি খাইলে চলে যায়। এইবার তারা প্রার্থনা করবে, আল্লাহ জাহান্নামের কি খাবার খাইতে দিলাম মাওলা, গলায় আটকে গেছে, একটু পানি দাও মাওলা, পানি দাও, পানি দাও। এইবার জাহান্নামীরা যখন চিৎকার করে পানি চাইবে, হাজার হাজার বার চিৎকার মারার পর ওদের জন্য এমন একটা পানি দেওয়া হবে, ফুটান্ত পানি, এতটা গরম, যেই দিক দিয়ে দেহের ভিতরে ঢুকবে ওই ফুটান্ত গরম পানিটা দেহের ভিতরে যেই দিক দিয়ে যাবে আর লারি ভুরি গুলো গলে গলে বের হবে। নাউযুবিল্লাহ। ওই জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে, আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার, কি অপরাধে, কোন অপরাধে জাহান্নামে এসেছো? ওই জাহান্নামীরা ডেকে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না, একই গ্রামে বসবাস করেছিলাম, আজান দিলে তুমি মসজিদে গেছো আর আমি ঘাড় কাত করে জমিতে গেছি। একই গ্রামে বসবাস করেছিলাম, তুমি আজান দিলে মসজিদে গেছো আর আমরা খেলাধুলায় ব্যস্ত ছিলাম, মাসাঙ্গে আড্ডা মেরেছিলাম, নামাজ পড়ে আমাদের সামনে গেছো, আমরা গল্পে লিপ্ত ছিলাম, নামাজ পড়ে আবার সামনে দিয়ে গেছো, তাও গল্পে লিপ্ত ছিলাম, নামাজ পড়ি নাই। পাশাপাশি দোকানদার ছিলাম, ব্যবসায়ী ছিলাম, আমি ব্যবসা করার নিয়ে ব্যস্ত ছিলাম আর আজান দিলে তুমি ব্যবসা বন্ধ করে মসজিদে গেছো। তার মানে ওই লোকগুলো জান্নাতি আর জাহান্নামী চিনা পরিচয় হবে। টেকল ভাই একই এলাকার মানুষ, আমি জান্নাতে তুমি কেন জাহান্নামে? মাঝে মাঝে গগনপুর বাজারে তোমারে দেখতাম ভাই, আজকে তুমি কেন জাহান্নামে, আমি কেন জান্নাতে? ওই লোকগুলোর মধ্যে একদল লোক স্বীকার করবে আমাদের অপরাধ আছে চারটি। তার এক নাম্বার অপরাধ, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। তাহলে নামাজ না পড়ার কারণে মানুষ যাবে জাহান্নামে, তাহলে নামাজ পড়ার দরকার আছে না? না। কারা কারা নামাজ পড়তে রাজি দুইটা হাত তুলে দেখান। আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, জোরে কোন আমিন, আর চিল্লা কোন আমিন। আজকের এই মাহফিলটা জীবনে শেষ হতে পারে। এই যে এশার নামাজ যে কাজা করলাম আমরা যারা, তো এশার নামাজটা যে পড়েন নাই, এটা তো জীবনের শেষ এশার নামাজ হতে পারে। ফজর আসতেছে সামনে, এটা জীবনের শেষ ফজরের সালাত হতে পারে। তা আপনাকে একটু আকল বিবেক দিয়ে চিন্তা করার দরকার। যে ওয়াক্ত নামাজ আদায় করবেন মনে করবেন এটাই জীবনের শেষ ওয়াক্ত নামাজ, এরপরে জোহর পড়েছেন, আসর পড়ার সুযোগ নাও হতে পারে, আসর পড়েছেন, মাগরিব পড়ার সুযোগ নাও হতে পারে। এজন্য নামাজের ভিতরে আল্লাহর ভয় আনার দরকার আছে না? না। কি করতেছেন ভাই? খেলায় খেলায় দিন কাটাচ্ছেন, রং তামাশা থাকবে না বেশি দিন, কষ্ট হয়েছে মনে আপনাদের। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। গোলাম, মৃত্যু জীবন সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য। ভালো উত্তম আমল কারা করে আমি আল্লাহ দেখি। সুন্দর আমল নিয়ে আসলে আখিরাত সুন্দর, আর আমল অসুন্দর হলে আখিরাতও অসুন্দর। আমল ভালো, আখিরাত ভালো, আমল খারাপ, আখিরাতও খারাপ। কারো আমল নামা ডান হাতে বাম হাতে, উদ্দেশ্য কি? ভালো ভালো আমল করলে ডানে, কথা কয় না কেন? মন খারাপ করেছে? ইল্লা সাহাবাল ইয়ামিন, যারা ডানপন্থী ওরা জান্নাতি, সুবহানাল্লাহ। তাহলে আমলটা সুন্দর করা লাগবে। আল্লাহ দেখতে চায় মৃত্যু আর জীবন দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন এই যে মাঝামাঝি সময়, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা পরীক্ষা। পুরো দুনিয়াটা হলো পরীক্ষার হল রুম।